আহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদু বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের উপর খাস রহমত রাখার কারণে আমরা ঈদগাহে আসতে পেরেছি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে রহমতুল্লিল আলামিন জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ, সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অসংখ্য দরুদ সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 27। আল্লাহ তাআলা এই আজকের দিনের সম্পর্কে একটা কথা ইঙ্গিত দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইজ ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেন, হে নবী গো, তুমি তোমার সাহাবীদের সামনে বলে দাও, আদমের 2 সন্তানের যে কুরবানি হয়েছিল সেই কুরবানির কথা, সেই ঘটনাটা শুনিয়ে দাও। এই যে কররাবা কুরবানান, তারা যখন একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল, ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, তাদের 2 জনের মধ্যে একজনের কুরবানিটা কবুল হয়েছিল, আমরা জানি। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর দ্বিতীয় জনের ব্যক্তি কুরবানি কবুল হয়নি। তো এই যে একটা প্রধান ইস্যু, এখানে একটা লাল কালির দাগ মারুন। একজনের কবুল হয়েছিল, দ্বিতীয় জনের হয়নি। কারণটা কি ছিল? কারণটা কি ছিল? যে একজন, 2টি কারণ। একটা, মনের খালেস নিয়তে একজন কুরবানি করেছিল, এবং যে কুরবানিটা, যে বস্তুটা কুরবানি করেছিল নিজের জীবনের প্রিয় পছন্দনীয় জিনিস, যে কারণে কবুল হয়েছিল। দ্বিতীয় জনের হয়নি, নিয়ত গড়বড় ছিল, নিয়ত খারাপ ছিল, এবং সব থেকে নিকৃষ্ট মানের জঘন্যতম একটা জিনিস কোরবানি করেছিল, যে কারণে কবুল হয়নি। তো রাগারাগি হয়েছিল 2 ভাইয়ের দ্বন্দ্বকে নিয়ে কোরবানি করে। তখন একজন তথা হাবিলের কোরবানি কবুল হওয়ার কারণে কাবিলের ঈর্ষা চলে এলো, হিংসা চলে এলো। তিনি কাবিল তখন কি বলল? ক্বালা লা আকতুলান্নাক, তোমাকে হত্যা করব। হিংসা হলো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন যে আল্লাহ তাআলা কাদের কাছ থেকে কবুল করেন? যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, পছন্দ করে, আল্লাহ ভীরু হয়, তাদের কাছ থেকে আল্লাহ কবুল করেন। তাহলে এখানে আমাদের জেনে রাখতে হবে এই পয়েন্টটা, যে আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছে কবুল করেন। আমাদের যদি আজকে কোরবানির পশুটা যে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে ক্রয় করে এনেছি আর মুত্তাকি হয়ে থাকে, তা আল্লাহ তাআলা কবুল করবেন। কোরবানির মাংস নিজেরা খাবো, অপরকে খাওয়াবো, নিজেরা সঞ্চয় করে রাখবো যেরকম খুশি। যাই হোক, এই কোরবানিটা দিচ্ছি একটা উদ্দেশ্য, সবাই কে আল্লাহকে সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর সঙ্গে আজকে আমাদের বন্ধুত্ব সম্পর্ক আছে, তাই গিফটটা আল্লাহকে দিচ্ছি, আছে তো। তো আজকের দিনের পর থেকে যদি আবার কেউ ভুলে যায়, পিছন ফিরে চলে যায়, তার জন্য পানিশমেন্ট আছে, শাস্তি আছে। আল্লাহকে কেউ ঠকাবেন না। ভালোবেসেছেন তাই কোরবানির পশু এনেছেন, গলায় ছুরি দেবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহকে ঠকাবেন না। কে? সূরা তাহা 20 নম্বর সূরা আয়াত নম্বর 124। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান আরাদা যিকরি ফাইন্না লাহু মাইশাতান যাওকা ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওয়া মান আরাদা যিকরি, যে আল্লাহর শরণ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাবে, কুরবানিটা দিয়ে দিলাম আর আল্লাহর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, এরকম যদি কেউ করে, আল্লাহ তাআলা তার জন্য বলে দিলেন আল্লাহ ফিরে যাবে, ফাইন্না লাহু মাইশাতান যাওকা, তাদের জন্য খুব সংকীর্ণ জীবন হয়ে যাবে। ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর হাসরের মাঠে তাকে আমি অন্ধ করে তুলব। তো অন্ধ করে যাকে তোলা হবে, তার দোষ থাকবে তাই তোলা হবে, যে আল্লাহকে ভুলে গিয়েছিল তাই। তো সে কি চুপচাপ থাকবে? না না। আল্লাহ তাআলা বলেন, ক্বালা লিমা হাসারতানি আমা, ক্বালা, সে বলবে, হে আল্লাহ গো, হে আমার প্রতিপালক, আমাকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াতগুলি এরকম গিয়েছিল, আমার বাণীগুলি গিয়েছিল, আমার কথা, আমার আদেশ, আমার হুকুম গিয়েছিল, তুমি কিন্তু নাসিতাহা, সেইগুলিকে ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন ভুলে গিয়েছিলে, আমি সেরকম তোমাদের আজকে ভুলে গেলাম। তাই সাবধান, কোরবানি দিচ্ছে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক যেমন আজকে আছে, আমাদের যেন পরবর্তীতেও থাকে। আবার কোরবানি আসা পর্যন্ত 11 মাস 12 মাস সম্পর্ক বজায় ভালো রাখবো। এবার আসুন সূরা সাফফাতের 2টি
কথা আমাদের বলে দিই, শর্টে করে দিচ্ছি যে হযরত ইব্রাহিম আল্লাহর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন ইন্না হাযা লাহুল মুবিন, এটা হচ্ছে প্রকাশ্য পরীক্ষা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রকাশ্য পরীক্ষা নিয়েছিলেন, কে সন্তানকে কুরবানি করো আল্লাহর রাস্তায়। সন্তানকে কোরবানি করার জন্য রেডি হয়ে গেলেন। কখন সন্তানকে কোরবানি করতে হবে? যখন আপনার আমার সবার একটা মানুষের সন্তানের ওপর 100% মায়া মমতা ভালোবাসা চলে আসে। অর্থাৎ আমার সন্তানটা আমার ঘরে যখন ছোট ছোট পায়ে ছুটতে থাকে, দৌড়তে থাকে, কি ভালো লাগে। তারপর মায়া মমতা কোলে নিয়ে আদর করে ছেড়ে দিয়ে দোকান যাও, এখানে যাও, ওখানে যাও, খেলাধুলা করো। তো সেই সময় আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। কোরবানি করার জন্য রেডি, কোরবানি করার জন্য ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, নিজের ছেলেকে জিজ্ঞাসা করলেন এ ছেলে তোমাকে কোরবানি করব স্বপ্নে দেখেছি, তোমার মতামত দিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালাম মতামত দিয়ে দিলেন, বড় উপদেশ দিলেন, সবরকারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন যৌথভাবে একত্রিত হয়ে সমন্বয়ক হয়ে আল্লাহর সঙ্গে সন্তুষ্টি অর্জনের জন্য রেডি হয়ে গেলেন কোরবানির জন্য, এবং ওপর করে শুইয়ে দিলেন। ইব্রাহিম, কোন মানুষকে যদি বলে এই নাম ধরে ডাকা হয় থমকে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো ছুরি চালিয়ে দিতেন বা চালিয়ে দেবেন নাকি। আল্লাহ তাআলা বলছেন আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, বাস থেমে গেলেন। কদ সাদাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি তোমার সত্যকে সফলতার সাথে পালন করেছো, বাস্তবায়ন করেছো। অর্থাৎ তুমি কোরবানি করে দিয়েছো ছেলেকে। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়াফাদাইনাহু বিজিবিন আযীম, আর ইসমাইলকে সরিয়ে নিয়ে তার জায়গায় একটা মর্যাদাবান সম্পন্ন সম্মানীয় একটা হালাল পশু, জবাইকৃত পশুকে আল্লাহ তাআলা দিয়ে দিলেন এবং বললেন এটা তোমার জন্য কুরবানির স্বরূপ হয়ে গেল। আল্লাহ তাআলা আরো বললেন তোমার স্মৃতিকে, তোমার ঘটনাকে, তোমার এই পরীক্ষাটাকে কিয়ামত পর্যন্ত তোমার বংশধর আনেওয়ালা ঈমানদারগণ স্মৃতি স্বরূপ সেটা ক্যাচ করে নেবে, ধরে নেবে। যাই হোক, এবার সূরা কাউসারের একটা ছোট্ট আয়াত, সব থেকে ছোট্ট সূরা, 3টি আয়াত বিশিষ্ট 108 নম্বর সূরা, সূরা কাউসার। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বললেন ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, এখানে আতফ আছে ওয়াটা, ওয়ানহার লিরাব্বিক ছিল, শব্দটা বড় হয়ে যাবে, বাক্যটা বড় হয়ে যাবে, তাই লিরাব্বিকটা দ্বিতীয় অংশে কেটে দেওয়া হয়েছে। ফাসাল্লি তোমরা নামাজ পড়ো, কার জন্য? লিরাব্বিক। ওয়ানহার কোরবানি করো, কার জন্য? লিরাব্বিক, রবের জন্য। তাহলে আমার কোরবানিটা, আমার নামাজটা কার জন্য? রবের জন্য। তাহলে আগে নামাজের কথা, তারপর কোরবানির কথা করলে কি লাভ? হাউজে কাউসারের পানি পাওয়া যাবে, দুধের থেকে মিষ্টি, মধুর থেকেও স্বাদ, যেটা পান করলে আর কখনো পিপাসা ভাব আসবে না, লাগবে না। এবার ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ বলো নবী, আমার কোরবানি বলো নবী, আমার মরণ এ নবী বলো, আমার বেঁচে থাকা জীবন আল্লাহর জন্য। অতএব লা শারিকা লাহু বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, যে আল্লাহর সঙ্গে কারো শরীক নাই, অংশীদার নাই। যেহেতু বর্তমান সমাজে দেখতে পাবেন কোরবানি অনেকের নামে চলে, তাই আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর নামে কোরবানি হবে। আর আমি হচ্ছি এই হুকুম দেওয়ার পরে যে হুকুমটা দেওয়া হয়েছে আউয়ালুল মুসলিমিন, প্রাথমিক পর্যায়ে উত্তম ধাপের প্রথম ধাপের মুসলমান। তো আমরাও মাশাআল্লাহ সেই নবীর উম্মত, আমরাও পশু ক্রয় করে এনেছি। কত টাকা ক্রয় করেছি, কত দিচ্ছি এমন কোনো বিষয় নয়, আমরা কোরবানি মাশাআল্লাহ দিয়ে যাব। আর কোরবানিটা আমার জন্য আল্লাহর দরবারে কবুল হয় সেই চেষ্টা করে যাব। আর একটা কথা আমি বলে রাখি, এই বছর যা হয়ে গেছে হয়ে গেছে, আর ফিরে আসবে না, ঘুরে আসবে না। আর হয়তো আধ ঘন্টার মধ্যেই গলায় ছুরি চালিয়ে দেবো, বলে রাখি। শুনুন সবাই, অনেকে বলে এটা শেষ কথা, খুতবার লাস্ট অংশ, অনেকে বলে আমার ক্ষমতা আছে, সার্থক আছে, টাকা পয়সা, আমি মালদার, কিন্তু আমার ম্যানেজ করার লোক নেই, এত গোটা গরু দিয়ে আমি করব কি?